So, during Rainman problem, এটা কিন্তু খুব ভালো একটা টপিক ফর 2D হুম মোশন। তো রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন, যেটাকে আমরা VR বলছি। অ্যান্ড ধরে নাও কোনো একটা লোক অ্যালং দিস ডিরেকশন মুভ করছে, দ্যাট ইজ ভেলোসিটি অফ দ্য ম্যান। তো সে অ্যালং ইস্ট মুভ করছে, অ্যান্ড রেন তো আমরা সবাই জানি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফল করে। তো নাও এখানে কিন্তু ম্যানও মুভিং, এখানে কিন্তু রেন ফলিং। তাহলে এরকম একটা সিচুয়েশনে ইফ আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, তাহলে এটাকে আমরা VRM বলছি। এটা কি মিন করছে? এটা মিন করছে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। মানে অ্যাজ ম্যান ইজ মুভিং, তো ও কিন্তু অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেনটা কিন্তু ফিল করবে না, বিকজ বোথ আর মুভিং ইন আ ডিফারেন্ট ডিরেকশন, মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন। ঠিক আছে, তো এখানে কিন্তু রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট চলে আসছে। তার মানে আমাকে দেখতে হবে যে ভেলোসিটি অফ র্যান উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, সরি। তার মানে ম্যান যেহেতু মুভিং, তার রেসপেক্টে ভেলোসিটিটা কত? ওকে, সো হ্যাঁ VRM অ্যাজ পার ডেফিনেশন আমরা লিখতে পারি যে দিস ইজ VR মাইনাস VM, রিলেটিভ ভেলোসিটি ইন 2D ইউজ করছি। তাহলে সেখান থেকে যদি আমি এই ভেক্টরটার অ্যাকচুয়াল ডিরেকশন বার করতে চাই, দেন উই ক্যান রাইট লাইক দিস। ওকে, তার মানে আমার ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে VR একটা ভেক্টর আর মাইনাস VM আর একটা ভেক্টর। সেইভাবে যদি কোনো আমি একটা প্যারালেলোগ্রাম কনস্ট্রাক্ট করতে পারি, তাহলে তার যে ডায়াগোনাল দাঁড়াবে দ্যাট উইল বি আওয়ার VRM। তাহলে আমি যদি সেটা ট্রাই করি, তাহলে ইফ দিস ইজ VR, তার মানে আমার অপোজিট ডিরেকশনটা হয়ে যাচ্ছে -VM। ইফ দিস ইজ ইউর VM, অপোজিট ডিরেকশন ইজ -VM। তাহলে একটা সাইড VR আমরা পেয়েছি, আর একটা সাইড হচ্ছে -VM। তো সেটা ধরে আমরা একটা প্যারালেলোগ্রাম কনস্ট্রাক্ট করার চেষ্টা করব। তার মানে দেখো, যদি এইটা VR হয়ে যায়, তার মানে সেম ডিরেকশন আমি এটাকেও কিন্তু VR বলতে পারি, বিকজ আলটিমেটলি ইট ইজ ইন দ্য সেম ডিরেকশন। সো হ্যাঁ VR আর V-VM কে ধরে আমরা এখানে একটা প্যারালেলোগ্রাম কনস্ট্রাক্ট করছি। দেন এই প্যারালেলোগ্রামটার যেটা ডায়াগোনাল আসবে, এই প্যারালেলোগ্রামটার যেটা ডায়াগোনাল আসবে, দ্যাট উইল বি আওয়ার VRM। এখানে আমি কিন্তু রেজাল্টেন্ট ভেক্টর কনসেপ্টটা ইউজ করলাম, মানে একটা সাইড VR দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, আর একটা সাইড -VM দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। দেন আমি একটা প্যারালেলোগ্রাম কনস্ট্রাক্ট করছি। দেন তার যে ডায়াগোনাল আসবে দ্যাট উইল বি আওয়ার VRM। সো ফ্রম দ্য ডায়াগ্রাম আমরা বুঝতে পারছি যে VRM ভেক্টরটা হচ্ছে VR আর -VM এর রেজাল্টেন্ট, হ্যাঁ অ্যান্ড ডিরেকশনটা হচ্ছে এটা। সো ইফ আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ম্যাগনিচিউড অফ দিস ভেক্টর, তার মানে এটা হয়ে যাবে রুট আন্ডার VR² প্লাস -VM²। এবং 2AB cos থিটা পার্টটা আসবে না, বিকজ এরা দুটোই মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর। যদি মিউচুয়ালি হ্যাঁ পারপেন্ডিকুলার না হতো, তাহলে আমরা যেরকম নর্মাল রেজাল্টেন্ট ভেক্টর বার করার যে ফর্মুলা হয়, √A² প্লাস B² প্লাস 2AB cos থিটা, সেই পার্টটাকেও আমরা এটা রাখতাম। বাট যেহেতু এরা হ্যাঁ মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে সেক্ষেত্রে থিটা 90 হয়ে যাচ্ছে। তো আমার 2AB cos থিটা পার্টটা কিন্তু থাকছে না। তার মানে ইট বিকামস √V r² প্লাস VM²। সেখান থেকে আমি VRM ভেক্টরটার ম্যাগনিচিউডটা ক্যালকুলেট করতে পারছি। তো তোমাকে যদি সাপোজ VR এর একটা ম্যাগনিচিউড, ধরো প্রবলেম করছো, সেখানে দেয়া রয়েছে, তো হুইচ ইজ সাপোজ 4 কিলোমিটার পার আওয়ার। ধরো VM দেয়া রয়েছে সাপোজ ম্যাগনিচিউড 3 কিলোমিটার পার আওয়ার। সো উই ক্যান ইউজ দোজ ভ্যালুজ ইন দিস ইকুয়েশন
সেখান থেকে আমি রেজাল্টেন্ট ভেক্টরটার ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখে নাও, যদি আমি এই ভেক্টরটাকে একটু স্ট্রেচ করি, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমার ডাইরেকশনটা সেমই থাকছে, মানে আমরা এটাকেও কিন্তু ভিআরএম বলতে পারি, মানে এক্স্যাক্টলি এটাই ভিআরএম, এটাই এক্স্যাক্টলি ভিআরএম। তার মানে হয়তো লোকটা এরকম কোনো একটা পজিশনে ছিল, বাট অ্যাজ দ্য পার্সন ইজ মুভিং, তো তার রেসপেক্টে কিন্তু বৃষ্টি একটা সার্টেন অ্যাঙ্গেল করে আসছে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। তাই তো? তার মানে উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল মাই রেন ইজ কামিং উইথ দিস অ্যাঙ্গেল, তার মানে সেই অ্যাঙ্গেলটাই ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। তো এখান হ্যাঁ। থেকে উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ট্যান থিটা, যেটা হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ দিস উইল বি ভি এম বাই ভি আর। সো থিটা বিকামস ট্যান অফ ইনভার্স ভি এম বাই ভি আর। সো উইথ দিস আমরা কিন্তু ডিরেকশন অফ দ্য রেনটাও বার করতে পারবো। অ্যাজ দ্য পার্সন ইজ মুভিং ফরওয়ার্ড, তার রেসপেক্টে বৃষ্টি ফ্রম দিস ডিরেকশন আসছে, তো হোয়াট ইজ দ্য ডিরেকশন? সো ডিরেকশন পার্টটা উই ক্যান ক্যালকুলেট ফ্রম হেয়ার, যে উইথ রেসপেক্ট টু নর্থ এটা এই ডিরেকশন থেকে আসছে, তো সেখান থেকে আমরা ক্যালকুলেটটা করতে পারি। হুম। সো উই হ্যাভ হুম। গট দ্য এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনিটিউড, এবং আমরা ডিরেকশনটাও কিন্তু পেয়েছি। এবার একটা জিনিস বুঝে নাও, হ্যাঁ। যে সো দিস ইজ অ্যাকচুয়ালি আমার ভিআরএম ডিরেকশন অ্যান্ড দিস ইজ মাই ভিআরএম ডিরেকশন। তো ব্যাপারটাকে আমরা এইভাবে না করে, দেখো আমি এখানে একটু অন্যভাবেও করতে পারতাম, যে আমরা তো এটা মাইনাস ভিএম পেয়েছিলাম, এটা ভিআর পেয়েছিলাম, তাই তো? তো যদি আমি হ্যাঁ। ট্রায়াঙ্গুলার ল ইউজ করতাম, যদি আমি ট্রায়াঙ্গুলার ল ইউজ করতাম, তাহলে সেখান থেকে আমি এই ইকুয়েশনটার সাহায্যে বার করতে পারতাম যে ভিআরএমটা কি হবে। ঠিক আছে, তো সেই ভিআরএম এর ডিরেকশনটা কিন্তু হয়ে যাবে এই ডিরেকশনটা। তো দে আর সেম, মানে তুমি যদি এটাকে ভিআরএম ভেক্টর বলো, সো দিস ইজ অলসো ভিআরএম ভেক্টর, মানে তুমি ট্রায়াঙ্গুলার ল ইউজ করেও করতে পারো, অর ইউ ক্যান গো ফর প্যারালেলোগ্রাম ল অলসো, বাট মিনিংটা কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার হ্যাঁ। লয়ে যেরকম বলা হয়েছিল যে টু অ্যাডজাসেন্ট সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর রিপ্রেজেন্টেড বাই টু ভেক্টরস, দেন দ্য রিমেনিং সাইড উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্টেন্ট অফ দেম বাট টেকেন ইন অপোজিট ডিরেকশন। তো সেটা সেন্স করে, সেটাকে অ্যাপ্লাই করে আমরা ট্রায়াঙ্গুলার লয়ের সাহায্যেও কিন্তু ডায়াগ্রামটা ড্র করে প্রপারলি আমরা কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশনটা পেতে পারি। সেটাতে অসুবিধা যদি হয়, দেন ইউ ক্যান গো ফর প্যারালেলোগ্রাম ল অলসো। সেখান থেকে আমরা ম্যাগনিটিউডটা বার করতে পারি, সেখান থেকে উই ক্যান ক্যালকুলেট দ্য ডিরেকশন অলসো। ওকে, এটা হ্যাঁ। কিন্তু ভেরি কমন একটা প্রবলেম রিগার্ডিং টু ডি মোশন। ঠিক আছে, এবং টু ডি মোশনে অনেকের সমস্যা হয় বিকজ তারা প্রপারলি ডায়াগ্রামটা ড্র করতে পারে না, বা পারলেও এই রেজাল্টেন্ট ভেক্টরটাকে প্রপারলি ফিগার আউট করতে পারে না। হুম। ঠিক আছে, এটা যদি হুম। প্রপারলি তুমি ফিগার আউট করতে পারো, দেন দিস কাইন্ড অফ প্রবলেমস ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি। হ্যাঁ। ওকে। হ্যাঁ স্যার।